একটা নতুন স্টুডেন্টকে কি আসলে আপনি কোরিয়াতে সাজেস্ট করবেন কিনা? অবশ্যই কোরিয়াতে সাজেস্ট করব, কারণ এখন কোরিয়ার যে অবস্থা, এখন অনেক ভালো ভালো ইউরোপ কান্ট্রি থেকেও এখন কোরিয়াতে অবস্থা ভালো আর কি। কারণ আপনি যদি হার্ডওয়ার্ক করার থাকে তাহলে আপনি অবশ্যই কোরিয়াতে ভালো কিছু করতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম, মেহেদি হাসান, দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি উসং ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বলছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার সাথে আমার খুব কাছের একজন ভাইকে দেখতে পাচ্ছেন। উনি আমার দেশের গ্রামের বাড়ির নোয়াখালীরই। সো আজকে আমরা দাঁড়িয়ে আছি উসং ইউনিভার্সিটিতে। আজকে আমরা ভাইয়ের ক্যাম্পাসে আছি। সো ভাইয়ের ক্যাম্পাস এই সম্পর্কে জানবেন ইনশাল্লাহ। ওনার কোরিয়া নিয়ে লম্বা একটা সময় উনি কোরিয়াতে আছেন, টোটাল জার্নিটা জানবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। আপনার নাম? জি, আমি নোমান। আমি এখন উসং ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি। তো এটা আমার থার্ড ইয়ার আর কি, থার্ড ইয়ার লাস্ট সেমিস্টার আর কি। কোন ডিপার্টমেন্টে? আমি এআই অ্যান্ড বিগ ডাটাতে আছি আর কি এখন। আচ্ছা, এই যে আপনার কত থার্ড ইয়ার হয়ে গেল না? কত সালে আসছেন আপনি? আমি 22 সালের মার্চে আসছিলাম আর কি। 22-এর মার্চে? জি। আচ্ছা, তাহলে তো আমি আর আপনি তাহলে একই সাথে আসছি। কোরিয়াতে? আমি কোরিয়াতে আমার মাস্টার শেষ, ওনার হচ্ছে ব্যাচেলার থার্ড ইয়ারে আছে। এই বিগডাটা কেমন জার্নি ছিল আসলে এই কোরিয়া, বা ওভারঅল এখন কেমন লাগতেছে? জি, যখন আমি কোরিয়াতে আসছিলাম প্রথম আমি অনেক ডিপ্রেস ছিলাম আর কি। কারণ কোরিয়াতে আসার পরে আমি দেখলাম আর কি যে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ প্রবলেম আর কি, ফার্স্ট যে প্রবলেমটা। তো এখানে আসার পরে দেখলাম যে কোরিয়ানরা আসলে ইংলিশ খুব কম জানে আর কি, খুব কম জানে। তো প্রথমে ওই কারণে একটু ডিপ্রেস ছিলাম। কিন্তু আসার পরে মোটামুটি যখন বাংলাদেশি ভাই ব্রাদারদের সাথে আমার দেখা সাক্ষাৎ হলো, সবার সাথে কথাবার্তা হলো, তো আস্তে আস্তে কোরিয়াটা ভালো লাগা শুরু করলো আর কি। তো এখন আলহামদুলিল্লাহ আছি, এখন ভালোই আছি আর কি। কারণ এখন তো জব টব করতেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জব করতেছি। আসলে ভাই, এই যে যারা ভাষা পারে না আর কি, তারা কি আসলেই জব পায় না, নাকি ভাষা জানাটা কতটুকু যৌক্তিক বলা? ভাষা জানা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু ভাষা ছাড়াও এখানে কাজ টাজ পাওয়া যায় আর কি। কারণ এখানে মেইন হচ্ছে আপনার ওই হার্ড ওয়ার্ক আর কি। আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন তাহলে আপনার ওই বাংলাদেশি ভাই ব্রাদার যদি রিকমেন্ড করে দেয় তাহলে ভাষা ছাড়াও আপনি কাজে ঢুকতে পারবেন আর কি, সমস্যা নেই। কিন্তু ভাষা জানাটা ইম্পর্টেন্ট। আপনি আসার পরে আস্তে আস্তে ভাষাটা শেখা জরুরি আর কি। হ্যাঁ, আমিও সবসময় বলি কারো আইএলটিএস করা থাকলে সে চাইলে ভাষাটার প্রতি ফোকাসড হতে পারে। আশা করি তার যদি ভাষার বেসিকটা থাকে সেই ক্ষেত্রে সে আশা করি দক্ষিণ কোরিয়াতে এসে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বা সকলের এক্সপিরিয়েন্স থেকে, যে আসলে স্ট্রেসফুল কাজ করার মেন্টালিটি থাকতে হবে, ঠিক না? আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কিন্তু কোনোরকম কোনো কাজের অভিজ্ঞতা কিন্তু থাকে না। তো যার কারণে দেখা যায় যে কোরিয়ার কাজগুলো কিন্তু খুবই স্ট্রেসফুল এবং লং টাইম, 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টারও কাজ আছে, এরকমও কাজ আছে থাকবে, বা আরাবাইতের বিভিন্ন কাজগুলো আর কি। সো ওভারঅল এই কেমন একটা নতুন স্টুডেন্টকে কি আসলে আপনি কোরিয়াতে সাজেস্ট করবেন কিনা? অবশ্যই কোরিয়াতে সাজেস্ট করবো, কারণ এখন কোরিয়ার যে অবস্থা, এখন অনেক ভালো ভালো ইউরোপ কান্ট্রি থেকেও এখন কোরিয়াতে অবস্থা ভালো আর কি। কারণ আপনি যদি হার্ডওয়ার্ক করার থাকে তাহলে আপনি অবশ্যই কোরিয়াতে ভালো কিছু করতে পারবেন আর কি। আচ্ছা, আর এমনিতে নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কোনো সাজেশন, দিক নির্দেশনা আছে কিনা? তারা আসলে কিভাবে নিজেদেরকে রেডি করতে পারে আর কি? নতুন যারা আসতে চায় তারা যদি কোরিয়ান ভাষাটা একটু শিখে আসে আর কি দেশ থেকে, তাহলে ভালো হইবে আর কি। ঠিক আছে। আর এমনিতে কোনো স্কিল, ড্রাইভিং স্কিল বা পিৎজা বার্গার কোনো কোর্স, এগুলা কি আসলে কোনো ওরকম দরকার আছে কিনা? ওইরকম যারা ওই টেকনোলজিতে আসতে চাইতেছেন আর কি, তারা যদি আপনার ওই প্রোগ্রামিং এগুলো যদি শিখে আসেন তাহলে ভালো হইবে আর কি। বেসিক যে জিনিসপত্রগুলো আর কি, এগুলো জানা থাকলে ভালো হবে। উসংয়ে তো এখন বেশিরভাগ আইটিতে আসতেছে আর কি। হ্যাঁ, এআই বিগ ডাটা একদম খুব ফেমাস একটা সাবজেক্ট উসং ইউনিভার্সিটি। তো অসংখ্য স্টুডেন্ট, শুধু উসংয়ে না, এখন ওয়ার্ল্ড ওয়াইডে তো এই সাবজেক্ট এর এখন মোটামুটি জয়গান বলা চলে। আই হোপ এটা খুব লম্বা সময় ধরে মার্কেটে থাকবে। সো যারা এআই অ্যান্ড বিগ ডাটাকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা চাইলে উসং ইউনিভার্সিটিকে আপনাদের নেক্সট ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে চান। এরও বাইরে এখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, বিবিএ আছে, গ্লোবাল ম্যানেজমেন্ট আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, বা কে পপ ডিজাইন বা বিউটি ডিজাইন, মিউজিক,
নেই, এরকম অনেকগুলো সাবজেক্ট আপনারা উসুং ইউনিভার্সিটিতে পেয়ে যাবেন। আমাদের উসুং ইউনিভার্সিটি নিয়ে আলাদা ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর অসংখ্য ধন্যবাদ আজিজুল নোমান ভাই হচ্ছে আমার নোয়াখালীর চাটখিলেরই বলা চলে, রামগঞ্জ আর কি, তাই চাটখিলেরই বলা চলে। সব মিলে ভাইয়ের সাথে আমার লম্বা একটা দিনের সম্পর্ক আছে, সুসম্পর্ক। ভাই অনেক হেল্প করে আমাদের স্টুডেন্ট যখন প্রসঙ্গে আসে আর কি, তাদেরকে প্রপার গাইডলাইন দেওয়া বা জবটা ম্যানেজ করা যায় শুরু করে সকল রকমের হেল্পগুলো করে থাকেন আর কি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ক্যাম্পাসে। আমাকে ভাই অনেকদিন বলছিল যে ভাই ক্যাম্পাসে আসেন। আসলে কোরিয়াতে খুব হ্যাকটিক লাইফ, আসলে এখানে আমরা সবাই লিড করি, তো চাইলে দেখা যায় যে ওরকম ভাবে সময় হয় না আর কি। হ্যাঁ, চেষ্টা যাক আলহামদুলিল্লাহ গত কালকে রাতে ডিসিশন নিলাম, 1 মিনিটে চলে আসলাম আর কি দিন শেষে। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ডে পার করলাম এখানে। ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাকে চিনে ইউটিউবের কল্যাণ বা ফেসবুকের কল্যাণে, আলহামদুলিল্লাহ। আর যথেষ্ট আপ্যায়ন করেছেন ওনারা, খুব ভালো একটা দিন গেল। অনেক বেশি দোয়া ভালোবাসা নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ফুটবল খেলতেছে মাঠের ভিতরে, ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং কোরিয়ান স্টুডেন্টস। এটা একটা উসুং ইউনিভার্সিটির স্টেডিয়াম বলা চলে। আর পেছনে হচ্ছে এটা হচ্ছে ডরমেটরি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ডরমেটরি, আর ওইটা হচ্ছে লাইব্রেরি। এই পাশেরটা হচ্ছে লাইব্রেরি। সো মোটামুটি চমৎকার একটা ক্যাম্পাস, উসুং ইউনিভার্সিটি অনেক বড় একটা ক্যাম্পাস। সো আজকের মতো এখানেই তাহলে বিদায় নিয়ে নিচ্ছি নোমান ভাই। আচ্ছা, গুড বাই বলে দেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।